নমস্কার বন্ধুরা, তোমরা যারা কলেজ এবং ইউনিভার্সিটিতে ভর্তি হবে অর্থাৎ ইউজি এবং পিজি অর্থাৎ বিএ, বিএসসি, বিকম এবং এমএ, এমএসসি, এমকম এ ভর্তি হবে, তোমাদের ভর্তি হওয়ার আগে তোমাদের বলা হচ্ছে এবিসি আইডি করতে। তো বন্ধুরা, এবিসি আইডি একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট অর্থাৎ এবিসি আইডি করতে বলা হচ্ছে। সেই এবিসি আইডি কিভাবে করবে আজকে এই নিয়ে আলোচনা করব। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থাকো এবং সম্পূর্ণ পয়েন্টগুলো ভালো করে বুঝে তারপরে কিন্তু ফর্ম ফিল আপটি করবে। তো বন্ধুরা, এবিসি আইডি করার জন্য সবার প্রথমে তোমরা গুগল বা ক্রোম ব্রাউজারে যাবে, সেখানে এবিসি লিখে সার্চ করার পর প্রথমে কিন্তু অপশনটি পেয়ে যাবে, অর্থাৎ সেখানে লেখা পাবে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এবিসি লেখা রয়েছে, সেখানেই তোমরা কিন্তু ক্লিক করে দেবে। ক্লিক করার পর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে, অর্থাৎ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এটি কিন্তু মিনিস্টার অফ এডুকেশন অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তোমরা দেখতে পাচ্ছ। তো এবিসি আইডি করার জন্য তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে তোমরা দেখতে পাবে লগ ইন বলে অপশন রয়েছে, সেখানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। লগ ইনে তোমরা ক্লিক করবে, ক্লিক করার পর দুটো অপশন আসবে, এখানে স্টুডেন্ট পাবে আর একটা পাবে অ্যাওয়ার্ডিং আর ইনস্টিটিউশন, অর্থাৎ রয়েছে স্টুডেন্টের জন্য এবং যে সমস্ত ইনস্টিটিউট অর্থাৎ কলেজ, যে সমস্ত কলেজ রয়েছে, বিশ্ববিদ্যালয় রয়েছে, তাদের জন্য রয়েছে দ্বিতীয় অপশনটি। তো তোমরা যারা স্টুডেন্ট রয়েছে তোমরা কিন্তু স্টুডেন্টে ক্লিক করে নেবে। স্টুডেন্টে ক্লিক করার পর বোনরা এখানে অপশন গুলো পেয়ে যাবে। তো বোনরা যারা এখন পর্যন্ত নতুন রয়েছে, অর্থাৎ যারা সাইন আপ করনি এখন পর্যন্ত, তাদের কিন্তু প্রথমে সাইন আপ করে নিতে হবে। তো তোমরা সর্বপ্রথমে সাইন আপে ক্লিক করে নেবে। ক্লিক করার পর বোনরা এখানে একটি অপশন চলে আসবে, সাইন আপ ফর ডিজি লকার, অর্থাৎ বোনরা এখানে তোমাকে নিজের মোবাইল নম্বর দিতে হবে। মোবাইল নম্বর দেওয়ার পর বোনরা তারপরে কিন্তু জেনারেট ওটিপিতে ক্লিক করবো। ওটিপি দেওয়ার পর সমস্ত অপশন গুলো খুলে আসবে। তো তোমরা সমস্ত কিছু দেখতে থাকো। মোবাইল নম্বরটি দেবে। মোবাইল নম্বর দেওয়ার পর বোনরা তোমরা দেখতে পাচ্ছ জেনারেট ওটিপিতে ক্লিক করে নেবে। ক্লিক করার পর বোনরা দেখবে ওটিপি চলে আসবে অটোমেটিক। ওটিপি আসার পর সেই ওটিপিটি তোমরা এখানে দিয়ে দেবে। যখন ওটিপিটি দেওয়ার পর তোমরা ভেরিফাই ওটিপিতে ক্লিক করে, ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পর বোনরা তোমরা দেখতে পাচ্ছ অপশন গুলো ওপেন হয়ে চলে এসেছে। তো এখানে তোমাদেরকে সিলেক্ট আইডেন্টি টাইপ তোমাদের সিলেক্ট করতে বলা হচ্ছে, অর্থাৎ তোমরা প্যান কার্ডের মাধ্যমে দিতে পারো, ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে কিন্তু এবিসি আইডি করতে পারো এবং আধারের মাধ্যমে কিন্তু এবিসি আইডি করতে পারবে। তো আমি বলবো না তোমাদের কাছে সবার কাছে আধার কার্ড রয়েছে, তো আধার দিয়েই তোমরা কিন্তু এবিসি আইডি করবে। তো তোমরা আধারে ক্লিক করে নেবে। ক্লিক করার পর বন্ধুরা এখানে ইন্টার ইওর আধার নম্বর, অর্থাৎ তোমাদের আধার নম্বর দিয়ে দিতে হবে। আধার নম্বর দেওয়ার পর বন্ধুরা এখানে তোমাদেরকে ফুল নাম দিয়ে দিতে হবে। দেওয়ার পর বন্ধুরা এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবে। ডেট অফ বার্থ বন্ধুরা সিলেক্ট জেন্ডার তোমাদের সিলেক্ট করে নিতে হবে। যারা মেল রয়েছে মেলে সিলেক্ট করে নেবে, আর যারা ফিমেল রয়েছে তারা ফিমেল সিলেক্ট করে নেবে। তো সিলেক্ট করার পর বন্ধুরা তোমরা নিজের মতো করে একটা ইউজার নেম দিয়ে দেবে। তো আমি একটা ইউজার নেম দিয়ে দিলাম বন্ধুরা। ইউজার নেম কিন্তু তোমরা এইভাবে দিতে পারো বন্ধুরা। দেওয়ার পর বন্ধুরা একটি 6 সংখ্যার পিন একটি সিলেক্ট করে নেবে। আবারও কিন্তু কনফার্ম পিনটিকে তোমরা দিয়ে দেবে। দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ ইউজার এবং পিন সিলেক্ট করার পর তোমরা এখানে ছোট বড় করে পাবে, সেখানে তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর তোমরা ভেরিফাই অপশনে ক্লিক করলে তোমরা কিন্তু সাইন আপ হয়ে যাবে। তোমরা ভেরিফাই ক্লিক করে নেবে। বন্ধুরা, তোমাদের কাছে এরকম যদি মেসেজ আসে দেয় ইউজার অলরেডি এক্সিট, প্লিজ ইউজ দ্য ডিফারেন্ট ইউজার নেম, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ইউজার নেমটি আমি এখানে দিয়েছি সেই ইউজার নেম অলরেডি দেওয়ার অন্য কেউ ব্যবহার করে নিয়েছে, অর্থাৎ আমাকে ডিফারেন্ট ইউজার নেম দিতে বলা হচ্ছে। তো তোমরা এরকম দেখাতে গেলে তোমরা আবারও কিন্তু ইউজার নেমের জায়গায় কিছু ডিফারেন্ট ইউজার নেম তোমরা দিয়ে দেবে। দেওয়ার পর আবারও তোমরা
ভেরিফাই ক্লিক করে নেবে। বন্ধুরা, ভেরিফাই করার পর তোমরা তিনটি অপশন পাবে। একটি হচ্ছে মোবাইল ইউজার নেম এবং আদার্স। অর্থাৎ বন্ধুরা, তোমরা যখন ভেরিফাই করে দেবে তোমরা এই তিনটির মাধ্যমে কিন্তু তোমরা লগ ইন করতে পারবে। তো বন্ধুরা, তোমাদেরকে আমি মোবাইলের মাধ্যমে লগ ইন করে দেখে দিই। তো মোবাইলের মধ্যে লগ ইন করার জন্য তোমরা মোবাইলে ক্লিক করে নেবে। ক্লিক করার পর মোবাইল নম্বরটি দেবে। মোবাইল নম্বরটি দেওয়ার পর বন্ধুরা, যে পিনটি তোমরা ভেরিফাই করার আগে তোমরা যে পিনটি তৈরি করেছো সেই পিনটি এখানে দিতে হবে। অর্থাৎ তোমরা যে সিআইডি করার জন্য যে পিন তোমরা তৈরি করেছো সেটি তোমরা দেবে। যদি তোমরা ভেরিফাই করার পর পিনটি ভুলে গেছো তাহলে তোমরা কিন্তু ফরগেট সিকিউরিটি পিনে ক্লিক করে কিন্তু তোমরা চেঞ্জ করে নিতে পারবে। আশা করি বন্ধুরা এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। এরপরে বন্ধুরা, এই দুটো ঘর পাবে, এখানে তোমরা ক্লিক করে দেবে। অর্থাৎ এই ছোট ঘরগুলিতে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করার পর বন্ধুরা সাইন ইনে ক্লিক করে নেবে। সাইন ইনে ক্লিক করার পর বন্ধুরা, মোবাইলের মাধ্যমে লগ ইন করার জন্য তোমাদের কাছে ওটিপি আসবে। সেই ওটিপিটি তোমরা এখানে দিয়ে দেবে। বন্ধুরা, ওটিপিটি দেওয়ার পর এখানে সাইন ইনে ক্লিক করে নেবে। তোমরা সাইন ইনে ক্লিক করার পর তোমরা এখানে দুটো অপশন পাবে। একটি হচ্ছে ডেনি, একটি হচ্ছে অ্যালাউ। অর্থাৎ বন্ধুরা, এখানে তোমরা বলা হচ্ছে ভ্যালিডিটি সাবজেক্ট টু অ্যাপ্লিকেবল লস বাই ক্লিকিং অ্যালাউ। অর্থাৎ অ্যালাউ অপশন ক্লিক করতে বলছে। ইউ আর গিভিং পারমিশন টু শেয়ার উইথ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। অর্থাৎ বন্ধুরা, তোমরা যদি এবিসিআইডি করতে চাও তাহলে অ্যালাউ অপশনতে ক্লিক করবে, আর যদি না করতে চাও তাহলে ডেনে ক্লিক করে দেবে। তো বন্ধুরা, আমরা এবিসিআইডি করবো তাই অ্যালাউ এ ক্লিক করে নেবো। তো অ্যালাউ এ ক্লিক করার পর বন্ধুরা এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে তোমাদেরকে কেওয়াইসি ভেরিফিকেশন ইজ পেন্ডিং দেওয়া রয়েছে। এখানে তোমাদেরকে দেখতে পাবে সিলেক্ট আইডি রয়েছে এবং প্রসিড টু কেওয়াইসি রয়েছে। তো এখানে তোমরা বন্ধুরা সিলেক্ট আইডিতে ক্লিক করবে। এখানে তোমরা আধার দিয়ে করেছো তাই আধার দিয়ে ক্লিক করবে এবং প্রসিড টু কেওয়াইসি তে ক্লিক করে নেবে। করে দেওয়ার পর বন্ধুরা এখানে তোমরা এরকম একটি অপশন চলে আসবে। এখানে আসার পর বন্ধুরা প্রসিড টু কেওয়াইসি করার জন্য তোমরা এখানে আধার নম্বরটি দেবে। আধার নম্বরটি দেওয়ার পর বন্ধুরা এখানে তোমরা ভেরিফাই অপশনে ক্লিক করবে। আধার এখানে তোমরা ভেরিফাই অপশনে ক্লিক করে দেবে। ভেরিফাই অপশনে ক্লিক করার পর বন্ধুরা তোমাদের আধারের একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি এখানে দিয়ে দেবে। এবং বন্ধুরা তোমাদের বলবো, তোমরা যারা এবিসি আইডি করবে আধার কার্ডে কিন্তু মোবাইল নম্বর অবশ্যই বসাতে হবে। যাদের আধার কার্ডে মোবাইল নম্বর বসানো নেই, অর্থাৎ মোবাইল নম্বর আপডেট করা নেই, তারা কিন্তু এবিসি আইডি করতে পারবে না। তো অতি সত্ত্বই তোমরা কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে অবশ্যই তোমাদের আধারে মোবাইল নম্বরটি বসিয়ে দেবে। অর্থাৎ যে নম্বরটি চালু রয়েছে সেই মোবাইল নম্বরটি তোমরা বসিয়ে দেবে। এবং যাদের বসানো রয়েছে তাদের কোনো সমস্যা নেই, তোমরা কিন্তু আধারের মাধ্যমে এই বিষয়টি করে নিতে পারবে। তো ওটিপি দেওয়ার পর তোমরা সাবমিটে ক্লিক করে দেবে। সাবমিটে ক্লিক করার পর পুনরায় এরকম একটি পেজ আসবে। এরকম পেজ আসার পর পুনরায় একটু ওয়েট করবে। ওয়েট করার পর পুনরায় এরকম একটি পেজ চলে আসবে। এখানে তোমরা আইডেন্টি টাইপ তোমরা দেখতে পাবে। তো আইডেন্টি টাইপ তোমরা সেখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর পুনরায় এখানে তোমরা আইডেন্টি টাইপ তোমরা দিতে বলা হচ্ছে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, এনরোলমেন্ট নম্বর, নিউ অ্যাডমিশন আর না। অর্থাৎ বন্ধুরা তোমরা যারা নতুন ভর্তি হচ্ছে তারা নিউ অ্যাডমিশনে ক্লিক করবে। এবং যদি এই সমস্ত কিছু যাদের জানা নেই, অর্থাৎ তুমি ভর্তি হয়ে গেছো অলরেডি, এনরোলমেন্ট জানা নেই, রেজিস্ট্রেশন নম্বরও দেয়নি, রোল নম্বর তোমার জানা আছে, তারা কিন্তু নানে ক্লিক করে কিন্তু তোমরা করতে পারবে। অর্থাৎ যারা এই সমস্ত কিছু যারা দেবে না, অবশ্যই তোমরা নানে ক্লিক করে দেবে। ক্লিক করে দিতে গেলে কিন্তু তোমরা এবিসি আইডি পেয়ে যাবে। এবং তোমরা যারা নতুন ভর্তি হচ্ছ তারা নিউ অ্যাডমিশনে ক্লিক করবে। এবং যারা রেজিস্ট্রেশন হয়ে গেছে তারা রেজিস্ট্রেশন নম্বরে ক্লিক করে নেবে। অর্থাৎ যারা কলেজ এবং ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো বর্তমানে, তারা কিন্তু রোল নম্বর, এনরোলমেন্ট নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে কিন্তু তোমাদের এবিসি আইডি করতে হবে।
এবং যারা নতুন কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে তারা কিন্তু নিউ অ্যাডমিশনে ক্লিক করবে। আর যারা এখন পর্যন্ত ভর্তি হচ্ছে না, তোমাদের রেজিস্ট্রেশন নম্বর বা এনরোলমেন্ট নম্বর বা রোল নম্বর পাওনি, কলেজে ভর্তি হয়ে গেছে বা ইউনিভার্সিটি ভর্তি হয়েছে, এখনো এই বিষয়টি করনি, তারা কিন্তু নানে ক্লিক করে তোমরা কিন্তু করতে পারবে। তো আমি নিউ অ্যাডমিশনে ক্লিক করে দেবো, অর্থাৎ যারা নতুন ভর্তি হচ্ছে কলেজে তারা নিউ অ্যাডমিশনে ক্লিক করবে। নিউ অ্যাডমিশনে ক্লিক করার পর বোনেরা এখানে চলে আসবে সিলেক্ট ইউনিভার্সিটি নেম, অর্থাৎ তুমি কোন ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছিলে, তো সেই ইউনিভার্সিটির নাম তোমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। তো সেই ইউনিভার্সিটির নাম দেওয়ার পর বোনরা এখানে কিন্তু ইউনিভার্সিটির নাম দেওয়ার পর এখানে আমাদের অ্যাডমিশন ইয়ার দিতে হবে। কোন সিলেক্ট অ্যাডমিশন ইয়ারে ক্লিক করবে এবং কোন সালে তোমরা ভর্তি হতে চাচ্ছ সেই সালটি তোমরা দেবে, এবং এখানে কিন্তু দেওয়ার পর সাবমিটে ক্লিক করলে কিন্তু তোমাদের এবিসিআইডি ক্রিয়েট হবে। তো তার আগে তোমাদের বলি, যারা রেজিস্ট্রেশন নম্বর দিয়ে করবে তারা কিন্তু এখানে ক্লিক করবে, রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার জন্য রেজিস্ট্রেশন নম্বরে ক্লিক করবে, তারপরে কিন্তু আইডেন্টি ভ্যালু অর্থাৎ রেজিস্ট্রেশন নম্বর দেবে। এবং একই ধাপ রয়েছে বোনেরা, শুধুমাত্র যারা রেজিস্ট্রেশন নম্বরে ক্লিক করবে তারা রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে, আর রোল নম্বরে ক্লিক করে রোল নম্বর দিতে হবে, এবং ইনরোলমেন্ট নম্বর থাকলে ইনরোলমেন্ট নম্বর দিতে হবে। নিউ অ্যাডমিশন পাওয়ার জন্য নিউ অ্যাডমিশন ক্লিক করবে, করার পর ওনারা সাবমিটে ক্লিক করে দেবে। সাবমিটে ক্লিক করার পর ওনারা এরকম একটি ওয়েবসাইটে চলে আসবে। এখানে বোনেরা যে তোমরা এই আইডিটি পাচ্ছ দেখতে, এটি হচ্ছে এবিসি আইডি, অর্থাৎ এটিকে তোমরা প্রিন্ট করে নেবে, কারণ এই আইডিটি তোমাদের লাগবে। আশা করি বোনেরা তোমরা বুঝতে পেরেছো এই বিষয়টি কিভাবে করতে হয়, সম্পূর্ণ বিস্তারিতভাবে তোমরা জেনে নিয়েছো। অবশ্যই ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাতে তারাও নিজেরাই এবিসিআইডি করে নিতে পারে। আর যারা এখন পর্যন্ত আধার কার্ডে মোবাইল নম্বর বসাওনি অর্থাৎ আপডেট করনি, তারা অবশ্যই অতি সত্বর তোমরা আধার সেন্টারে যে তোমরা কিন্তু মোবাইল নম্বর বসিয়ে নেবে, তাহলে কিন্তু তোমরা এবিসিআইডি নিজেরাই করে নিতে পারবে। এই আইডিটিকে তোমরা কিন্তু প্রিন্ট করে নেবে বা তোমরা ফটোকপি করে অর্থাৎ স্ক্রিনশট করে কিন্তু তোমরা মোবাইলে রেখে দিতে পারো। তো এইভাবে তোমরা কিন্তু এবিসিআইডি করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক। আজকে পর্যন্তই। থ্যাংক